নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। চতুর্বিংশ নাট্যমেলা 2025। হ্যাঁ, পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত 5ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি কলকাতা সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে এই নাট্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই আমি তিনটি নাটক দেখে এসেছি মধুসূদন মঞ্চে। অত্যন্ত সুন্দর সুন্দর নাটক হচ্ছে। সাহিত্য সংস্কৃতি ভাবাপন্ন মানুষদের কাছে এটি অত্যন্ত সুখবর, অত্যন্ত আনন্দের খবর। এরই পাশাপাশি আমি পশ্চিমবঙ্গের সকল যুব সমাজকে আহ্বান জানাবো, আপনারা এসে এই চতুর্বিংশ নাট্যমেলায় অংশগ্রহণ করুন, নাটকগুলো দেখুন। হ্যাঁ, আমি নিজে দেখে এসেছি বলেই বলছি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আয়োজিত এই নাট্যমেলায় বাস্তবসম্মত এবং অনেক উচ্চমাত্রার নাটক অনুষ্ঠিত হচ্ছে। রবীন্দ্র সদন, গ্রীষ্মমঞ্চ, মধুসূদন মঞ্চ, শিশির মঞ্চ এবং জেলায় জেলায় বিভিন্ন প্রেক্ষাগৃহে এই নাটকগুলি হচ্ছে। আপনারা আপনাদের কাছাকাছি আপনাদের পছন্দ অনুযায়ী বা যেগুলো আপনাদের সাধ্য যাতায়াতের পক্ষে সেই সব হলে প্রেক্ষাগৃহে আপনারা এই নাটকগুলো দেখুন। আর যুব সমাজকে আমি এই কারণে আহ্বান জানাচ্ছি যে যুব সমাজ আমাদের দেশ এবং সমাজের একটা অগ্রণী ভূমিকা রাখছে এবং আগামী প্রজন্ম অর্থাৎ আগামী দিনে যারা আমাদের এই দেশের হাল ধরবে তারা এই যুব সমাজের হাত ধরেই আসবে। তাই বর্তমান সময় যারা বাবা মা হতে চলেছেন এবং যারা শিশু, তাদের সকলের জন্য এই বাস্তবসম্মত নাটকগুলি দেখার প্রয়োজন আছে। আপনারা কেউ অন্যভাবে আমাকে নেবেন না। আমি একথা বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়টি অত্যন্ত ভালো লাগার বিষয়। আমি এর আগে খুব একটা এই যাত্রা উৎসব, নাট্য উৎসব এবং এই সঙ্গীত মেলায় আমি অংশগ্রহণ খুব একটা করতে পারিনি। সাহিত্য অনুষ্ঠানে কয়েকবার গিয়েছি, কিন্তু আমি নিজে দেখে আসলাম। মধুসূদন মঞ্চে আমি নিজে পরপর 3টি নাটক দেখে এসেছি। সত্যি বাস্তবসম্মত, বাস্তবে যা কিছু ঘটছে, সমাজের যেসব চিত্র, এমনকি অনেক সময় গভর্নমেন্টের সিস্টেমের বা প্রশাসনের অনেক খারাপ দিকগুলো নিয়েও আলোচিত, যাতে সমাজ আরও একটা ভালো দিকে এগোয়, পরিশ্রুত সমাজ আমরা পেতে পারি। সেই পর্যালোচনা করার যে আমরা যে পর্যালোচনা করি, আমরা যে আলোচনা করি, সেসব বিষয়বস্তুগুলো অনেক নাটকে উঠে এসেছে। তাই আমি বলবো, এবং আরও কালকের একটা সত্যজিৎ রায়ের গল্পের অবলম্বনে একটি নাটক হলো। পরশুদিন ইটালিয়ান একটি ঘটনার রূপান্তর করে বাংলায় অনুবাদে একটি নাটক দেখলাম। এরকম আর অনেক বিভিন্ন মাত্রার, অনেক উচ্চ মাত্রার নাটক অনুষ্ঠিত হচ্ছে। বিনা পয়সায় অবাধ প্রবেশ, সকলে আসুন, নাটকগুলো দেখুন। আমি একজন সামাজিক নাগরিক হিসেবে, আমি একজন কবি হিসেবে, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি আপনাদের সহনাগরিক বন্ধু হিসেবে এই আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, প্রত্যেক নাগরিক চেষ্টা করুন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে আয়োজিত এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে সামিল হন।
সম্পূর্ণ অরাজনৈতিক এই জায়গায় আপনারা এসে নিজেদের অভিজ্ঞতা লাভ করুন। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ। নমস্কার।